আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো মরিচ নিয়ে। তো এখানে আমি আজকে মরিচ গাছে স্প্রে দিতে আসলাম মাকড়ের জন্য। এই টিপসের মাকড়ের জন্য, আর হচ্ছে লেদা পোকা, আর হচ্ছে সাদামাছি। এই তিনটা পোকার জন্য আজকে স্প্রে দিতে আসলাম। তো কি স্প্রে দিচ্ছি এ নিয়ে কথা বলবো আজকে। মরিচের একটা দুইটা এরকম জালি নজর দেখে একটা দুইটা জালি আসা শুরু করছে আর কি। মরিচের বয়স হচ্ছে আজকে 39 দিন। তো আজকে কি কীটনাশক দিব দেখেন। যদি আপনাদের সামনে আমি কথা বলি, এখানে সমস্যা হচ্ছে মরিচ গাছের মেনলি সমস্যা সেটা হচ্ছে মাকড়, আর হচ্ছে থ্রিপস, আর হচ্ছে সাদামাছি। মাঝে মধ্যে একটা দুইটা লেদা পোকা দেখা দিতে পারে, যেটা আপনার মরিচের যেগুলা ফুল আছে অথবা ফল এগুলা ছিদ্র করে দিতে পারে। যখন আপনাদের মরিচ গাছে এরকম দানা আসা শুরু করবে, তাই তখন আপনাদের মরিচ গাছে এই লেদা পোকার কীটনাশক স্প্রে দেবেন। তো আমি যদি আজকে দেখি কী কীটনাশক দিচ্ছি, প্রথমে যদি কথা বলি, এটা হচ্ছে টক্সিমাইট। এটার গ্রুপ হচ্ছে অ্যামাবেকটিন 1.8। এটা দিচ্ছে হচ্ছে মাকড়ের জন্য। যেহেতু মরিচ গাছের মাকড় অতিরিক্ত সমস্যা করে, তাই আপনারা অবশ্যই মাকড়ের জন্য দুইটা কীটনাশক একসাথে দিবেন, যাতে আপনাদের মাকড়ের সমস্যাটা অনেকটাই সেভ করে নেয়। একটা দিলে তেমন কাজ করে না, দুইটা যখন দিবেন মাকড়ের জন্য সব থেকে ভালো কীটনাশক দিচ্ছে এটা হচ্ছে ডাইমেনশন। এটা হেকেমের, এটা মাকড়ের জন্য অত্যন্ত ভালো একটা কীটনাশক বলতে পারেন। আপনারা যারা ব্যবহার করছেন আগে তারা জানবেন, অত্যন্ত একটা ভালো কীটনাশক। তাই আমি এখানে মাকড়ের জন্য দিচ্ছি হচ্ছে দুইটা অ্যামাবেকটিন, সাথে দিচ্ছে হচ্ছে ডাইমেনশন টক্সিমাইট। দুটোটা দিচ্ছে হচ্ছে মাকড়ের জন্য প্রতি লিটারে 1 ml করে। সাথে দিচ্ছে হচ্ছে লিবা, যেটার গ্রুপ হচ্ছে অ্যামাবেকটিন বেনজয়েট। এটা দিচ্ছে হচ্ছে লেদা পোকার জন্য। এটা অ্যামাবেকটিন ওই ডাইমেনশনের সাথে দিলে অনেক বাংলাদেশে মাকড়ের কাজও করে। যদি এখানে গ্রুপ দেখে, এখানে সাথে অ্যামাবেকটিন আছে, দেখেন সাথে অ্যামাবেকটিন আছে, কিন্তু তোমার ক্যামেরা দেখা যাচ্ছে না। তারপরে এখানে দিচ্ছে হচ্ছে এটা হচ্ছে নাইট্রো। এর গ্রুপ হচ্ছে ক্লোরোপাইরিফস প্লাস সাইফারমেথিন। আপনারা সাইফারমেথিন গ্রুপের যে কোনো একটা কীটনাশক ব্যবহার করতে পারেন, যেহেতু সাইফারমেথিন গ্রুপের অত্যন্ত ভালো কাজ করে, যে কোনো পোকার জন্য কাজ করে। এটা যেহেতু স্পর্শক ও পাকস্থলী, যেটা আপনার পোকার নিঃশ্বাস নিতে কষ্ট করে এবং শ্বাসকষ্ট রোধ করে মারা যায়। আপনারা প্রত্যেকবার কীটনাশক ব্যবহার করার সাথে সাথে সাইফারমেথিনটা দেওয়ার চেষ্টা করবেন। এটা অনেক গ্রুপের আছে, লিম্ফার, তারপরে অনেক আছে এরকম গ্রুপের, সব কোম্পানির আছে। আপনারা চাইলে একটা দিয়ে দিতে পারেন। তাই আমি সাইফারমেথিন দিচ্ছি। এটা সাদা মাছের কাজ করবে এবং হচ্ছে এটা যে কোনো পোকার, ছোটো পোকা, যেটা আপনার মাকড় বলেন, যত রকম মাকড় বলেন, সব কিছু যেখানে এগুলোর সাথে দিবেন, তখন এই কীটনাশকটা অত্যন্ত ভালো কাজ করবে, রেজাল্ট নিয়ে আসবে। তাই আপনারা অবশ্যই যোগাসনের সময় কীটনাশক ব্যবহার করার সময় সাইফারমেথিনটা ব্যবহার করলে আপনার কীটনাশকের পাওয়ার অনেকাংশে বেড়ে যায়। তাই আপনার চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে সাইফারমেথিন প্লাস ক্লোরোপাইরিফস। যেটা ক্লোরোপাইরিফস আছে, এটা ডাইফোকা হয়েছে, অনেক রকম পোকার কাজ করে, মাটিবাহিত পোকার জন্য কাজ করে। তাই এই 4টা কীটনাশক আজকে দিচ্ছে হচ্ছে মরিচ গাছে। মরিচের মেনলি সমস্যা হচ্ছে মাকড়, তেমন এরকম সমস্যা নয় বললে চলে। আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। মরিচের জালি মাত্র আসা শুরু করছে আর কি, একটা দুইটা এরকম ফুল আসা শুরু করছে। আজকের ভিডিও আমার এখানে মরিচ সম্বন্ধে অনেক ভিডিও আছে, আপনারা যারা জানতে চান অথবা মরিচ সম্বন্ধে যাদের অভিজ্ঞতা কম, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন।
আপনাদের যাতে যে কোনো একটা অভিজ্ঞতা আসে, তাই আপনারা চাইলে ভিডিওগুলো দেখে অভিজ্ঞতা নিতে পারেন। সবার অভিজ্ঞতা সেম না, আপনারা চাইলে অভিজ্ঞতা নিতে পারেন। আমরাও অনেকজন থেকে ভিডিও দেখে যেটা ভালো সেটা নিয়ে কাজ করে থাকি, যেহেতু সবারই অভিজ্ঞতা দরকার। দেখেন আজকের ভিডিও আশা করি বুঝতে পারছেন। আপনারা চাইলে মাকড়ের জন্য এই কীটনাশকটা দিয়ে দিতে পারেন। তো পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।